এই নিউজটা আপনারা পুরো দেখবেন। এক মুসলিম বৃদ্ধকে বাঁচানোর জন্য মোহাম্মদ দীপক, একজন হিন্দুর ছেলে, তাকেই পুলিশ ধরে নিয়ে গেল। কি কারণে বিস্তারিত ভিডিওটা আপনারা দেখুন এবং পুরো দেখবেন, কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসতে পারি। दोस्तों, उत्तराखंड में एक बुजुर्ग मुसलमान को दीपक मुसलमान बनकर बजरंग दल वालों से बचाता है और फिर इसके बाद बजरंग दल के हजारों कार्यकर्ता दीपक को पीटने पहुंचते हैं। प्रशासन बुलाया जाता है और प्रशासन गुंडागर्दी कर रहे बजरंग दल के कार्यकर्ताओं को नहीं, बल्कि दीपक को ही गिरफ्तार कर लेती है। ये सोशल मीडिया पर वीडियो और खबर वायरल हो गया है। क्या दीपक अभी भी पुलिस की कस्टडी में है? ये देखने वाली बात है कि इंसानियत के मिसाल देना दीपक के लिए कितना भारी पड़ गया। ये अपनी प्रतिक्रिया आप दीजिएगा। দর্শক, ভিডিওটা দেখলেন এবং আপনারা শুনলেন উত্তরাখণ্ডের ঘটনা। একজন মুসলমান বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য এই মোহাম্মদ দীপককে বজরং দলের লোক মারতে আসে এবং পিটতে আসে। এরপরে পুলিশ বলানো হয়, কিন্তু পুলিশ ওদেরকে গ্রেপ্তার না করে এই মোহাম্মদ দীপককেই গ্রেপ্তার করেছে। তাহলে চিন্তা করুন, পুলিশ জনতার নকার না কোনো একটা পার্টির দালালি করছে। যদি এই ঘটনাটা পশ্চিমবাংলায় হতো, কিছু দালাল পত্রকার মিডিয়া আছে, গদি মিডিয়া, যারা জুতো চেটে বেড়ায়, দালালি করে খায়, দালালি খাওয়া ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই, তারা গীবত করতে ভালোবাসে। তো সেই সব মিডিয়ারা এতক্ষণ কুত্তার মতো ঘেউ ঘেউ করতো, কিন্তু এই নিউজগুলো এরা দেখতে পায় না। সকল দর্শককে আমি বলতে চাই, দীপকের অপরাধটা কি আপনারা মন থেকে একটু বলুন তো, দিল থেকে। একজন সত্যিকারের ইনসান যার মধ্যে মানবতা আছে, সেই বলতে পারবে যে মোহাম্মদ দীপকের অপরাধটা কি। আজ অপরাধ না করেও শুধু প্রতিবাদ করেছে, এক মুসলিম ব্যক্তিকে এক হিন্দুর ছেলে হয়ে বাঁচিয়েছে, এটাই ওর সব থেকে বড় অপরাধ। বজরং দলের কথা হচ্ছে কেন বাঁচাবে, তার মানে বলতে চাইছে আমরা যেটা খুশি সেটা করতে পারি এবং করার চেষ্টা করব এবং করব। পুলিশও সেইভাবেই যোগ দিয়েছে তাদের সঙ্গে। এটা যদি পশ্চিমবাংলা হতো, আজকে পশ্চিমবাংলা পুলিশ যদি এই ঘটনার পিছনে জড়িত থাকতো, কি বলতো? মমতার চটি চাটা পুলিশ বলতো। তো এগুলোকে কি চাটা পুলিশ বলবেন আপনারা? সেটা দর্শক কমেন্টে আপনাদের মূল্যবান কথাটা বলে যাবেন। এরপরে আপনারা এদের কাছ থেকে কি আশা করার চেষ্টা করছেন? কীরকম চেষ্টা করছেন? যে পুলিশ সেটাও দালালি করছে আজকাল কোনো একটা পার্টির। পুলিশ কিন্তু জনতার নকর নয়, পুলিশ আজকাল পার্টির দালালিতে পরিণত হচ্ছে। কিছু পুলিশ, সবাই না, কিন্তু এরকম ভিন্ন ভিন্ন রাজ্যই আছে। এই ভিডিওটা দেখার পরে মানুষের মনে একটা কি ক্ষোভ তৈরি হবে, কি ক্ষোভ হবে মানুষের মধ্যে একটা, যে একটা মুসলমান বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য এই মোহাম্মদ দীপক ইনাকেই গ্রেপ্তার করলো পুলিশ, বজরং দলের লোককে কিছু বললো না। তাহলে চিন্তা করেন পুলিশ কতটা দালালি করছে। উত্তরাখণ্ডের পুলিশ, পশ্চিমবাংলায় যারা নেতাগিরি করছে, যে দালাল মিডিয়াগুলোকে নিয়ে যারা জুতো চেটে বেড়ায়, সেই দালাল মিডিয়াদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে দালাল কারা। আজ পশ্চিমবাংলায় এটা হলে তো এই দালাল মিডিয়াদের যত নিউজ ছাড়তো আর যত কথা বলতো, আপনারা শুনলে আপনাদের কান ব্যথা হয়ে যেত। এটাই আমার বলার ছিল। দর্শক, আপনাদের বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।